কথাটা আমি একজন ভারতীয় হিসাবে, আমি একজন মুসলিম হিসাবে, আমি একজন ইসলামের অনুসারী হিসাবে এর বিরোধী করাটা আমার ধর্মীয় কাজ, এটা আমার দেশের নাগরিকত্বের কাজ, ঠিক না বেঠি? কিন্তু এটা করতে গেলে দেখা যায় একদল লোক আমার বিরোধী করছে। কেন আপনার বিরোধী হলো কেন? তাহলে নিশ্চয়ই আপনি ধর্ষণের পক্ষে, গরিবদের মারার পক্ষে, গরিবদের লুটার পক্ষে। না, আপনার খারাপ লাগলো কেন? আপনার তো ভাবা দরকার যে ঠিকই বলছে তো, সমস্ত মানুষ এক হয়ে গরিবকে বাঁচাবো, তাহলে আপনার তো আগিয়ে আসা দরকার, ঠিক না বেঠিক গো ভাই? সেই জায়গায় আপনি বলছেন না, ওনাকে আসতে দেবো না, ওনাকে জলসা করতে দেবো না। কেন ভাই? আমি কি বলেছি? আমি কি বলেছি? না, উনি বলেছে রাজনীতি করবে। তুমি করছো কেন? তুমি করছো কেন? ভারতের সংবিধানে কোন জায়গায় লেখা আছে নাকি দিদি আর ভাইপো ছাড়া অন্য কেউ রাজনীতি করতে পারবে না? লেখা আছে? ওদিকে মোদী অমিত শাহ ছাড়া অন্য কেউ করতে পারবে না, আর এইদিকে গরুর দুধটা ছাড়া অন্য কেউ করতে পারবে না। লেখা আছে নাকি কোনো জায়গায়? লেখা আছে? আমার ধর্মে কোন জায়গায় বাধা আছে যে রাজনীতি করা যাবে না? ইসলামে নিষেধ আছে? তাহলে সমস্যা কোথায়? সমস্যাটা কোথায় শোনেন। আবু জেহেল যখন মানুষের উপর জুলুম করছিল, উতবা সাইবা যখন মানুষের উপর জুলুম করছিল, আমার রাসূলুল্লাহ এসে বলেছিল জুলুম বন্ধ করো। আবু জেহেল উতবা সাইবা দেখলো মোহাম্মদ যা বলছে সত্য, কিন্তু একে যদি না রুকা হয় সমস্ত লোক মোহাম্মদের দিকে চলে যাবে, তাহলে আমার গদি পড়ে যাবে। শুনছেন না শোনেন না? তা এরাও দেখছে আব্বাস সিদ্দিকী যেটা বলছে সত্য, একে যদি রুকা না যায় তাহলে আমাদেরও গদি পড়ে যাবে। অতএব একে ঢুকতে দিলে হবে না, একে আসতে দিলে হবে না, একে জলসা করতে দিলে হবে না, এ ছাড়া সবাই করুক, একে করতে দিলে হবে না। কেন? আব্বাস সিদ্দিকীর কথা হলো নারীদের মর্যাদা দিতে হবে। এ কথা কেন? দুটো কারণে। নারী মায়ের জাত, আর যে পুরুষ মায়ের জাতকে সম্মান করে না সে পুরুষ কখনো ভালো পুরুষ হতে পারে না। দ্বিতীয় কথা হলো নারী আল্লাহরই সৃষ্টি, আল্লাহর সৃষ্টিকে ভালোবাসলে সৃষ্টিকর্তা খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে কথাটা বলতে গিয়ে চলে গেলাম, সে ময়দানে মাশরে আল্লাহ হিসাব চেয়েছে। হিসাব দে, কি করেছিস বল, আমলনামা দেখা। তো বান্দা বলছে আল্লাহ অনেক গুনাহ করেছি, আমাকে গোপনে গোপনে জাহান্নাম দেন। লজ্জার ব্যাপার। আল্লাহ বলছে বান্দা আমার রহমত থেকে নিরাশ হসনি, দেখা। এ যুবকরা যারা বাম করেছো, কংগ্রেস করছো, টিএমসি করছো, সব তওবা করো। মুসলিম যারা আছো আমার কথা যদি বিশ্বাস করো। আর অন্য সমাজের আদিবাসী দলিত ভাইদের সঙ্গে আমাদের জোট হচ্ছে, তেনারা মানবেন কি না মানবেন জানি না, তবে তেনাদের যারা সংগঠনের নেতৃত্ব দিচ্ছে, নেতৃত্বটা আমরা এক জায়গায় হচ্ছি, আশা করছি সবাই মানবে। তো কমসে কম তোমরা তো আমাকে মানবে ভাই হিসাবে। অতএব তওবা করো, যে যা করেছো করেছো, তওবা করে নাও। জালিমদের সঙ্গে থেকো না, তওবা করে নাও। ভুল হয়ে গেছে, মানুষ মাফ করে। আমার আল্লাহ কি বলছে, বান্দা আমার রহমত থেকে নিরাশ করিস না। আমলনামা দেখা, দেখাতে 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 দেখছে শুধু গুনাহ আর গুনাহ, পাপ আর পাপ। দেখছে একটা জায়গায় একটা ভালো কাজ পাওয়া গেছে, আল্লাহ খুশি হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা তোর কাজ তো আমার পছন্দ হয়েছে একটা, বাকি তো সব খারাপ দেখছি, যা তুই কোথায় যাবি বল। বলছে আল্লাহ আপনি যদি দয়া করেন আমি জান্নাত যাব। আল্লাহ বললো যা, আমি তোকে দয়া করে জান্নাতে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ভালো কাজ, একটা ভালো কাজে আল্লাহ কি দিচ্ছে? জান্নাত। ভাই কাজটা কি ছিল? আল্লাহ নবী সাহাবাদেরকে বলছেন কাজটা হলো এটাই, প্রচন্ড গরমের সময় রাস্তা দিয়ে যাচ্ছিল, একটা জন্তু গাছ রাস্তায় বাঁধা ছিল খুঁটোতে বা গাছেতে। বন্ধুটা যেতে পারেনি, রোদে পিপাসাতে জিভ বাহির হয়ে গিয়েছিল। বান্দার দেখে দয়া হয়েছে, তাকে ছায় বেঁধেছে, বেঁধে পান পান করেছে। আল্লাহ খুশি হয়েছে, তাকে নাজাত দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা তুই যদি আমার সৃষ্টিকে ভালোবাসিস, আমি কি তোকে ভালোবাসতে পারি না? দয়া তো আমি দিয়েছি। তাহলে আজকে বলুন, একটা পশুকে যদি পানি পান করানোর জন্য যদি আল্লাহ গুনাহ মাফ করে দেয়,
তাহলে ইউপির পূজা বুনটার হয়ে লড়াই করলে আল্লাহ সৃষ্টি হিসাবে আল্লাহ কি আমাদের নাজাত দিতে পারে না? কিছুদিন আগে ইউপির ওই যে আমার এক বোন আবার রেপ হয়ে গেল, তিনার বোনটার জিভটাকে কেটে নিল, মনীষা নাম। আজকে সেই বোনটার হয়ে যে লড়াই করি, এরা আদিবাসী দলিত সম্প্রদায় বলে অত্যাচারিত হচ্ছে। আজ সমাজে শুধু মুসলমানদের তারাও বন্ধু তা নয়। শুনে রেখে দেন, বিজেপি গভর্নমেন্টের লক্ষ্য হলো ভারতবর্ষের 90%, 85% গরিবকে খতম করা। আজকে শুধু মুসলমানকে সামনে টোপ দেওয়া হয়েছে। মুসলমানের কথা বললে অন্যান্য শ্রেণীরা খুশি হবে, তাই মুসলমানকে সামনে রাখা হয়েছে। যদি আমি ইউপির দিকে তাকাই, ইউপিতে গত লোকসভার আগে যে 5 বছর ছিল, 12,000 শুধু আদিবাসীকে মেরেছে, দলিতকে মেরেছে। বোম্বাইয়ের দিকে যদি তাকাই, ওখানেও হাজার হাজার কৃষককে মেরেছে। ভাইয়ের আমার, শুধু মুসলমান মারছে কথাটা একটা ফেক কথা। গরিব হত্যা করছে, এটা বলুন, গরিবকে মারছে। তাহলে আজ কাশ্মীরে যেমন আসিফা বোনটাকে রেপ করেছে, আপনারা বলবেন মুসলমান মুসলমান, তাহলে আমি বলবো 8 বছরের ইউপি পূজাকে রেপ করলো, ওটা তো মুসলমান নয়। গত কয়েকদিন আগে আমি যে মনীষা বোনের কথা বললাম, ওটা তো মুসলমান নয়। তার কয়েকদিন আগে টুইঙ্কেল, ছোট্ট একটা বাচ্চা। তার কয়েকদিন আগে প্রিয়ঙ্কা রেড্ডি, হালকা বয়সে একজন ডাক্তার বোন। আমার বাংলাতে চলে যান রায়গঞ্জে, সেখানে 2টো আদিবাসী মেয়েকে চলে যান। তার কিছুদিন আগে উত্তর 24 পরগনার কামদুরিতে এক স্কুলের ছাত্রীকে রেপ করে হত্যা করলো। সব কটাই দেখুন গরিব গরিব গরিব। এরা মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী ফ্যাক্ট নয়। এই বিভাজনটা লেগিয়ে শুধু আমাদেরকে টুকরো করে রাখছে। মূলত এর লক্ষ্য গরিবকে শেষ করা। আর এটা আজকে নতুন নয়, 1500 বছর আগের ইতিহাস খুলে দেখুন। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব তৎকালীন সময় জেন্ত মেয়েগুলোকে পুঁতে দিত, নারীদের রেপ করত, যে যাকে খুশি ভোগ করত। তৎকালীন সময় তো গরিবদের উপর জুলুম হতো। মুহাম্মদ রাসূলকে স্রষ্টা পাঠালেন, তিনি এসে বললেন নারীদেরকে হত্যা করো না, নারীদেরকে বাঁচাও, নারীদেরকে রেপ করো না। নারী ভোগের জিনিস নয়, নারী কলঙ্ক নয়। নারী তো সেই পুরুষ পায় যে কিনা জান্নাতের পয়গম পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে মুস্তাফা জানে রহমত নারীদের মর্যাদার কথা বলতে লাগলো। কিছুতেই আবু জেহেল, উতবা, সাইবা শুনছে না। কিন্তু গরিব মানুষ যারা, বঞ্চিত মানুষ যারা, মজলুম যারা, তারা আশ্রয় পাওয়ার জন্য মুহাম্মদ রাসূলের দিকে সবাই দলে দলে আসছে, সবাই আসছে। আবু জেহেল দেখলো, রে সর্বনাশ, মুহাম্মাদের প্রচারটা বন্ধ করতে হবে। বাধা দিয়েছে না দেয়নি? মোড়ে 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 গুন্ডা ফিট করে দিয়েছে আবু জেহেল। আজকের দিনেও টিএমসি পার্টি মোড়ে মোড়ে গুন্ডা ফিট করছে। এই সত্য কথা বলছি, নাম বললাম খারাপ হলো? আরে সত্যি করছে। সত্যি কথা বলতে ভয় লাগছে নাকি? ভারত তো আমার মহান দেশ। যে দেশে সত্যি কথা বলতে ভয় লাগবে, তাহলে সে দেশে তাহলে বেঁচে কি লাভ? আমার দেশ তোমাকে বাঁচার অধিকার দিয়েছে, আমার দেশ তোমাকে সত্য কথা বলার অধিকার দিয়েছে। বলো, আমার সংবিধান অধিকার দিয়েছে, বলো। 5 বছরে মুদি কাটতে চাইছে, 5 বছরের দিদি বলছে সত্য কথা বললে গলা টিপে ধরবো। তা আমার কাছে দিদি মুদি আগে না দেশের সংবিধান আগে? তাহলে এদেরকেও সরাতে হবে দেশ থেকে। যাদের দ্বারা আমার দেশ অপমান হয়, যাদের দ্বারা আমার দেশের সংবিধান অপমান হয়, এদেরকেও সরাতে হবে, যাতে করে মানুষ সত্য কথা বলার স্বাধীনতা পায়। এই লড়াইটাই তো আব্বাস নেমেছে। অসুবিধে কোথায়? এই ভুল করছি নাকি? এবার আপনি ভাবছেন আমাকে তো পাড়ায় বোম দেখায়, বন্ধু দেখায়, ঘরে চুরি পরে বসে থাকো। যদি নেতাজি চুরি পরে বসে থাকতো, দেশ স্বাধীন হতো? গান্ধীজি চুরি পরে বসে থাকতো, দেশ স্বাধীন হতো? আশফাকুল্লাহ খানজি চুরি পরে বসে থাকতো, দেশ স্বাধীন হতো? তাহলে কিছু মায়ের লালকে দেশের জন্য জীবন দিতে হয়েছে, আবার তো অসুবিধা কি আছে?
কিন্তু এই জালিমদের ঘরে যেমন মিটিয়েছে আমার নেতারা যেমন ব্রিটিশদের মিটিয়েছে, আমরা এই ব্রিটিশদের দালালদের মিটিয়ে ছাড়বো, ঠিক না বেঠি? অতএব জানের পর আমরা করি না। যার ভয় লাগবে সে চুরি করে ঘরে বসে থাকো, কোনো অসুবিধা নেই। কিন্তু যে বীর আছো আগিয়ে আসো, না জেল খাটতে হবে। আরে আমার দেশের সুসন্তানেরা আন্দামান দ্বীপপুঞ্জতে কালা পানিতে জেল খেটেছে, কথা বুঝে আসছে? কি অত্যাচার তাদের উপর হয়েছিল, বেতের আঘাতে মারতে 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 তারা অজ্ঞান হয়ে গেছিল। আমার দেশপ্রেমিকরা, আমার দেশের সুসন্তানেরা, আমার দেশের মহানায়কেরা, তারা অজ্ঞান হয়ে গেছে, আবার হুঁশ এসেছে, আবার মেরেছে, আবার হুঁশ এসেছে, আবার মেরেছে। তথাপিও তারা ব্রিটিশদের কাছে মাথা নত করেনি। মাতৃভূমির জন্য জীবন, আর মাতৃভূমির জন্য জীবনও নিয়েছে, মাতৃভূমিকে স্বাধীন করেছে। এটাই হলো তারা আমাদের জন্য গর্ব, ঠিক না বেঠি? শুধু তাদের নাম বলে স্বাধীনতা দিবসের দিনে তাদের ফটো ঝুলিয়ে দিলেই প্রেম হয় না। তাদের আদর্শ, সেই দেশকে বাঁচাবার জন্য তাদের রেখে যাওয়া যে সংগ্রাম, সেই সংগ্রামকে টিকিয়ে রাখা, এটা আমার দেশবাসীর দায়িত্ব। আমার দেশ হলো গণতান্ত্রিক দেশ। একটা আদিবাসীর বলার অধিকার আছে, একটা দলিতের বলার অধিকার আছে, অধিকার আছে, একটা ঝটপট বিক্রি করার অধিকার, বলার অধিকার আছে, ট্রেনে হকারি গুণের অধিকার আছে, সবার অধিকার আছে। এই গণতন্ত্র যদি কোনোদিন মিটে যায়, যারা আজকে তুলাবাজি করছো, যারা আজকে 5,000 10,000 টাকা নিয়ে মানুষের গণতন্ত্রকে হত্যা করছো, লোককে বোম দেখিয়ে বলছো বুথে যেতে দেবো না, শুনে রেখে দাও, এ দেশ যদি গণতন্ত্র ছেলেদের রাজতন্ত্র হয়ে যায়, মনে রেখে দেবে এ দেশে মাত্র 2 থেকে 3% লোক ছাড়া সবাইকে কৃতদাস বানিয়ে দেবে, তখন কথা বলার কারো অধিকার থাকবে না। এই গণতন্ত্রকে বাঁচানো, এটাও তো আমার ধর্মীয় কাজ এবং দেশপ্রেমিক হিসাবে নাগরিকত্বের কাজ। কিন্তু আপনার মাথায় খেলছেন না তো, জলসা করতে সেই সব বলছেন। পবিত্র বিশ্ব নবী দিবস, নবী দিবসে বসে এসব কথা বলছেন কেন? মাথায় খেলছে নাকি? যা কথা বলছে সব কথা আমার নেতা মোহাম্মদ রসুল শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মায়ের লাল মুফতি মাওলানা থাকে, আসুক, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, সারা জীবন তার জুতো লুটা বয়ে বেড়াবো, বলে দিক আমাকে যে কথা কোনো কোরআন সুন্নাহ নবীর কথার বিরুদ্ধে হচ্ছে। আরে সাম্যের কথা আমার নেতা শিখিয়েছে, দেশপ্রেমের কথা মোহাম্মদ রসুল শিখিয়েছে, মানুষ প্রেমের কথা আমার রসুল শিখিয়েছে, ভাতৃত্বের কথা আমার রসুল শিখিয়েছে, সম্প্রীতির কথা আমার রসুল শিখিয়েছে। আমার নবী যখন 10 বছর দেশ চালিয়েছিল, শুনছেন তো, দেশের মহানায়ক হয়েছিলেন নবী, রাষ্ট্রনায়ক, দেশ চালাচ্ছে নবী। একদিন নবীর কাছে একটা গায়ের মুসলিম, মানে অন্য ধর্মের মানুষ, আর একটা মুসলিম মানুষ একটা ঘোড়া নিয়ে এসছে নবীর কাছে। শোনো, এসব ইসলামের কথা হচ্ছে না, ইসলামের বাইরে হচ্ছে। হুজুর ইসব কথা মজলিসে বলবে কেন? আমাদেরকে বোকা বানিয়ে রেখেছে। আমাদের ঘরে শুধু বলবে ইমাম সাহেব তো ও তো নামাজ পড়াবে, আর হুজুর তো শুধু পানি পড়ায় ফু দেবে। ওরা কেন রাজনীতি করবে? ওরা রাজনীতি করে নেই বলেই তো আমফানের টাকা দুর্নীতি হলো। ওরা যদি রাজনীতি করতো আমফানের টাকা দুর্নীতি হতো, ফতোয়া দিতে কয়েক টাকা খাওয়া হারাম, খাসনি, কি বলতো না? অতএব কোনো মতেই হুজুরকে ঢুকতে দেওয়া যাবে না। হুজুর যদি ঢুকে পড়ে 100 দিনের ঘোড়া পাবে না। হুজুর তারাও অথচ দুয়ালিবার সময় লাইন দিতে হাজির, পায়ে হাত দিয়ে মেকে দোয়া করবে যেন জিতে যায়, আর লোকের বাসগুলো যেন গাঁটলা দিতে পারি। কি বলে না দোয়া? আরে মুখে বলে দোয়া, ভেতরে তো যেটা থাকে সেটা তো ভোটের পরে জাহির হয়। কি সব বেলায় যাবে হুজুরের কাছে, সব বেলায় হুজুর দরকার। আর যখনই বলে বাবা 10 বছর তো তুই করলি, 5 বছর কি বলে 20 বছর 30 বছর 40 বছর তো তোরা রাজনীতি করলি বাবা, একবার বাবা আমার শখ গেছে, একটু দেশ ও দেশবাসীর সেবা করবে, একটু দে না বাবা। অমনি বলছে বিজেপির টাকা নিয়েছে, অমনি বলছে। আর অথচ উড়িষ্যায় যে গোপন মিটিং হচ্ছে, হেলিকপ্টারে গোপন মিটিং হচ্ছে, কথা বুঝছেন না? 18টা গোপন ভাবে ঢুকিয়ে দিল, কোনো কথা নেই। যেই বলেছি একবার,
আর তার আগে দোয়া চাইতে এসেছে, হুজুর দোয়া করবেন, আমার কাছে এসেছে। কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে বলুন এরা কিরকম স্বার্থপর, বুঝতে পারছেন না? আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে বলেছিল অনেক কিছু, আবু জেহেল, উতবা, অনেক মিথ্যা মিথ্যা বদনাম দিয়ে আমার নবীর থেকে লোককে সরাতে চেয়েছিল। কিন্তু আমার খোদা শানকে বোঝে, আমার রাসূলুল্লাহ সব থেকে বেশি প্রচার আমার আল্লাহ আবু জেহেলের দ্বারা করিয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর কুদরতটা দেখুন, এই জন্য শুকরিয়া আদায় করলাম। যে লোক আছে তার কানে কানে বলে, জানো মোহাম্মদ আমার ভাইপো, শুনছেন না? আমার ভাইপো মোহাম্মদ হঠাৎ করে বলছে নাকি মুভি হয়েছে, শুনছেন? শুনছেন না? যে আছে ধরে 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 ধরে, খবরদার ওর পাল্লায় পড়বে না, ও জাদুকর, ও এইটা সেটা। সবার মনে হয় একবার যেয়ে দেখি তো। আহা, নুরানি চেহারা, এত সুন্দর চেহারা, বলছি এত সুন্দর চেহারা, এত সুন্দর কথা, এত সুন্দর আখলাক, এত সুন্দর আদর্শ দেখি পাগল। রাসূলুল্লাহ বলছে, বাবারা মাকে কষ্ট দিও না, মাকে ভালোবাসো। তখন মাকে সব পিটতো। রাসূলুল্লাহ বলছে, খবরদার নারীগুলোকে জ্যান্ত পুঁতে দিও না, ওদেরও বাঁচার অধিকার আছে। তোমাকে পুরুষ করেছে, ওকে নারী করেছে, উভয়ের প্রয়োজন আছে। তোমরা স্বামী স্ত্রী হবে, স্ত্রী স্বামী ছাড়া অন্য কারো নাই, আর স্বামী তোমার স্ত্রী ছাড়া অন্য কোনো নারীর দিকে যেও না। এইভাবে নবী বুঝাচ্ছে, গরিবের হক মেরে খেও না। ঘাম শুকোবার আগে তোমার যে কি বলে দিন মজুরি করলো, তাকে তুমি তার পারিশ্রমিকটা দিয়ে দাও। এইভাবে রাসূল যখন বলছে, সব দিওয়ানা হয়ে যে বলছে, মোহাম্মদ আমি তোমার দল করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আর আমায় ফাঁসানি ভাই, তোরা যত ভালোবাসিস তত আমার জন্য বিপদ হচ্ছে, অন্য কিচ্ছু না। তো ভাই এইভাবে অত্যাচার হচ্ছে, কথা বুঝে আসছে? এই অত্যাচারের হাত থেকে পুরো পৃথিবীকে সমাধান করেছে। আল্লাহ রাসূল কি হলেন? রাষ্ট্রনায়ক, দেশ চালাচ্ছে। সাহাবাদের ঘরে বলছেন যে বাবা এইভাবে আইন করতে হবে, বিচার করতে হয়, এইভাবে এই করতে হবে, এটা এই করতে হবে। তেমন সময় একজন এসেছে ঘোড়া নিয়ে, বলছে মোহাম্মদ এ ঘোড়া আমার, আর মুসলমানটা বলছে হুজুর এই ঘোড়া আমার। শুনছেন তো? আল্লাহ নবী কি বললেন? প্রমাণ দাও। পক্ষপাতিত্ব ইসলামে চলে না, পক্ষপাতিত্ব ইসলামে চলে না। ছেলে যদি ভুল করে তারও বিচার হবে, কথা বুঝে আসছে? পক্ষপাতিত্ব চলবে না, ও হিন্দু এ মুসলমান, এসব ইসলামে চলে না। ইসলামের সত্যটাকে সত্য বলা হয়। শুনছেন? প্রমাণ দাও। গায়ের ইসলাম প্রমাণ দিচ্ছে, মুসলমান প্রমাণ দিচ্ছে, গায়ের ইসলাম প্রমাণ দিচ্ছে, মুসলমান প্রমাণ দিচ্ছে। প্রমাণ নিতে 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 রাসূল বললেন, শোনো, গায়ের ইসলামের প্রমাণটা মজবুত, তার দলিলটা পাকা, তোমার দলিল কমজোর, অতএব এই ঘোড়াটা গায়ের মুসলমানের। বলুন সুবহানাল্লাহ। ইনসাফ দেখুন। আর এখন কি হচ্ছে? এখন কি হচ্ছে? 12টা চাকরি মাদ্রাসা বোর্ডে, 12টা, গত 1.5 মাস আগে 12টা চাকরি মুসলমানের পাওনা, মুসলমানের হক, এটা 12টাই অমুসলিমকে দিল। এই রাজ্য সরকার করেছে। মানে এটা বললে আপনারা হয়তো খবর রাখেন না, যখনই বলবো আপনি খেপে যাচ্ছেন। বিজেপি এসে যাবে হুজুর, কিচ্ছু বলবেন না। ঈদে 1 দিন ছুটি, পুজোয় 15 দিন ছুটি, হুজুর বলবেন না বিজেপি এসে যাবে। ঈদে 0 টাকা, পুজোয় 50,000 টাকা, হুজুর বলবেন না বিজেপি এসে যাবে। তা থাক, বলার দরকার নেই, থুক করি, যা পারিস কর, শুধরে যাও। যে মুসলমান আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে ও কখনো ঈমানদার হতে পারে না। আর যে মুসলমান আগে থেকে তকদিরের ফয়সালা করে ও কোনো ঈমানদার নয়। কে হারবে কে জিতবে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ বলেছে সতর্ক হও, সেই সতর্ক হও, কিন্তু সতর্ক হওয়ার জন্য টাকা রিপিট আর উপিট, টাকা রিপিট আর উপিট,
সেখানে সতর্ক হলে হবে না, শক্ত জায়গায় সতর্ক হতে হবে। বিজেপি যদি রুকার স্বপ্ন থাকে আগিয়ে আসো না, রুকবো, চলে আসো, আমরাই পারবো রুখতে, কেন আমরাই ব্রিটিশদের ঘরে তাড়িয়েছিলাম। বহুত ব্রিটিশ তাড়াবার জন্য সব কাঁচা বেঁধে নেমে পড়েছিল, লাফালাফি হুড়োহুড়ি অনেক কিছু করেছে। যখন আলেম সমাজ নামলো, ব্রিটিশদের ঘুম হারাম হয়ে গেল। শুধু দিল্লিতে 60 থেকে 70 হাজার হাফেজ আলেমে কোরআনকে, হাফেজে কোরআন আলেমকে দিল্লির বুকে ফাঁসিতে ঝুলিয়েছিল ব্রিটিশরা, যাতে করে আলেমদেরকে কিছু রুকা যায়। কেন আলেমরা এখান থেকে লড়ে, ওরা দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য লড়ে না, ওরা প্রভুকে খুশি করার জন্য লড়ে। অতএব প্রভুর পক্ষ থেকে ওদের উপরে মানত আছে। কথা বুঝে আসছে? রুকার শখ চলে আসো, কেন রুখবে না? কিন্তু রুখতে গেলে রুকার জায়গায় দাঁড়িয়ে রুখতে হবে, নাই বেকার হয়ে যাবে। ভাইয়েরা আমার, তাহলে আজ বলুন, নারীদের উপরে অত্যাচার হচ্ছে, নারীদেরকে বাঁচাবার দরকার আছে না নাই? আজ পুরো দেশ জুড়ে নারীদের উপর অত্যাচার, বিশেষ করে অত্যাচার হচ্ছে আদিবাসী আর দলিত মেয়েগুলোর উপরে। কোনগুলো? আদিবাসী আর দলিত। ডেলি ডেলি তোমার কাছে খবর নেই, সব মিডিয়াতে আসে না বাপ, সব চেপে দেওয়া হচ্ছে, আর সব মিডিয়াকে তো কিনে নিচ্ছে। ডেলি অত্যাচার হচ্ছে আদিবাসী আর দলিত মেয়েগুলোর উপরে বেশি অত্যাচার হচ্ছে। আর ভারতের মুসলমান শোনো, তোমাদের থেকে বেশি অন্য ধর্মের মধ্যে তোমাদের সঙ্গে বেশি সম্পর্ক কারো থাকে, সেটা হলো আদিবাসী। মানো না মানো না, বললে কষ্ট নেবে না তো, সত্য কথা। তোমাদের পূর্বপুরুষ আদিবাসী ছিল, কথা কি খারাপ লাগলো? ইতিহাস, খাজা গরিবে নওয়াজ এসেছে, তৎকালীন সময় ওই আদিবাসী দলিতদের কানে ঘন্টি ঝুলতো, গলায় ঘন্টি ঝুলিয়ে রাখতো, মুখ দেখলে অশুভ ছোঁয়াছুঁয়ি ব্যাপার ছিল। খাজা হুজুর এসে বলছে, মানুষে মানুষে এত বিধাভেদ কেন? শান্তির কথা ছড়িয়েছে, সব দলে 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 খাজা হুজুরের ছায়া তলায় চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইতিহাস বলছে তোমরা প্রকৃত ভারতীয়, আদিবাসীরা হলো প্রকৃত ভারতীয়, তোমরা হে প্রকৃত ভারতীয়। তোমরা এক বাপের দুই ছেলে, এক ছেলের ভালো লেগেছে খাজা হুজুরের দিকে চলে গেছে, এক ছেলে নিজের জায়গায় রয়ে গেছে, কিন্তু দুজনের মধ্যে মিল থাকাটা দরকার আছে না নাই? মানুষে মানুষে বিভ্রান্তি কেন? হ্যাঁ, কি ওই কথাটা বাস্তব ইতিহাস বললাম। ইতিহাস, ইতিহাস জানবেন, সব পাবেন। তারপরে দাদা হুজুর রহমতুল্লাহ আলাই হুজুরের হাত ধরে, বেশি না, তোমাদের 4-5 পিঁড়ি পিছনে গেলেই নামের আগে মোহাম্মদ পাবে না, অন্য কিছু রয়েছে দেখতে পাবে। সব শান্তির ছায়া তলে এসেছে। যাক, আমি যে কথা বলি, আল্লাহ নবী নারীদেরকে মর্যাদা দিয়েছে। নবী আমার জানিয়ে দিলেন, হে আমার উম্মত উম্মতিরা, বাবারা, তোমরা যদি নারী সন্তানদেরকে মহব্বত করো, ভালোবাসো, নারীদেরকে পেয়ার করো, তাদেরকে শিক্ষায় শিক্ষিত করে উত্তম শিক্ষা দিয়ে যদি বিবাহ দিয়ে দিতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, 3 নারীর সন্তান যদি সেই বাবা হয়, ওই আব্বাটা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব। আজ আমার দেশের বেটিরা, আজ আমার দেশের নারীরা সুরক্ষিত নয়। এদেরকে বাঁচাবার জন্য কে কে আগিয়ে আসতে রাজি আছেন? হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ বলেন। আপনার এদেরকে বাঁচাতে গেলে কি করতে হবে? কড়া আইন তৈরি করতে হবে, ঠিক না বেটি? একটাই আইন দরকার, কি? নারীদের যদি কেউ রেপ করে, কি আইন চান আপনারা? আপনি গায়ে নেবেন না, আপনার মেয়ে আপনার বোনকে কেউ রেপ করে, আপনি কি চান? কি চান? তাহলে আমিও চাই একটাই আইন, গোপনে ফাঁসি নয়, প্রকাশ্য রাজপথে ফাঁসি হবে, লাইভ টেলিকাস্টে দেখানো হবে। যদি কারো অন্তরে নারীর সম্বন্ধে খারাপ ধারণা থাকে, ওই শয়তানটা, ওই যে মানুষের ভেতরে যে শয়তান আছে, ওই শয়তান আর বাইরে বেরোতে পারবে না। গোটা 10 ঝুলালে বাকি শয়তানগুলো ভেতরে ভেতরেই মরে যাবে। আমার
ভারত মেয়েরা, ভারত বেটিরা, ভারত বোনেরা তারা সুরক্ষিত হবে, এই আইনের দরকার আছে না না? কিন্তু এই আইনের জন্য আমি রাজপথে নেমেছি, এই আইনের জন্য আমি মিছিল মিটিং করেছি, এই আইনের জন্য আমি বহু চিৎকার দিয়েছি। দেখছি কেউ আইন করছে না। করবে কি করে? যারা রেপ করে 100-র মধ্যে 99টা তাদের হয় মাথায় নেতার হাত আছে, নাই নেতার শালা হয়, নাই নেতার বোনের কেউ কুটুম হয়, নাই নেতার কোনো আত্মীয় হয়। এজন্য তাদের ফাঁসি হয় না। এজন্য আমি ভেবেছি এই মা বেটিদেরকে বাঁচাবার জন্য উপযুক্ত 40-50টা মায়ের লালকে পাঠাবো বিধানসভায়, যারা ওখানে বসে লড়াই করে আইন তৈরি করবে। বাংলা থেকে শুরু হবে আর বাংলায় পুরো ভারতকে দেখায় এই কাজটা করা দরকার আছে না না? এজন্য আমি রাজনীতিতে এসেছি। ইসলাম বিরোধী কাজ করলাম, দেশের সংবিধান বিরোধী কাজ করেছি, তোমার কপাল ফাটছে কেন? তোমার অসুবিধা হচ্ছে কেন? গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতান্ত্রিক দেশে আসো, চ্যালেঞ্জ দিচ্ছে। জাঙ্গিপাড়া বিধানসভাতেও চ্যালেঞ্জ দিচ্ছে, আসো গণতান্ত্রিক ভাবে, বোম দেখিয়ে নয়, বন্দুক দেখিয়ে নয়, জেলে মিথ্যা মামলায় ঢুকাবে ভয় দেখিয়ে নয়, গাঁজার কেস দেবে ভয় দেখিয়ে নয়। যদি দম থাকে প্রকৃত মানুষ হও, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসো। যার যাকে ভালো লাগে সে তাকে ভোট দেবে স্বাধীনভাবে, কে বলা হয় গণতন্ত্র। চলে আসো দেখি কত দম আছে, সেদিন আমিও দেখিয়ে দেবো। প্রত্যেকটা মানুষ বিরক্ত, প্রত্যেকটা মানুষ শান্তি চায়, প্রত্যেকটা মানুষ নিরাপদ চায়, প্রত্যেকটা মানুষ স্বাধীন চায়। আর এইগুলো পেতে গেলে মানবতা ছাড়া কখনো হয় না। আর মানবতা পেতে গেলে মানবতার জনক মুহাম্মদ রাসূলের জীবনী জানতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে মানবতা শিখাচ্ছ তোমরা, সেই পরিবারের একজন সদস্য আমি, সেই পরিবারের একজন সন্তান আমি। আজকে বলো প্রত্যেকটা মানুষ আজকে বিপদগ্রস্ত। হ্যাঁ, কিছু মানুষ ভয়ে ভয়ে সম্মান করছে নেতাকে, কিছু মানুষ ভয়ে ভয়ে পিছনে ঘুরছে। কেন না? এই গাজার কেস দেবে, শুধু বলছে বিজেপি আসবে, বিজেপি আসবে। শোনা যাচ্ছে না? যায় না? এই বিজেপি আসলে কি হবে? কি হবে? মেরে ফেলবে না? এই মেরে ফেলবে তো, মেরে ফেলবে তো, আমি ধরে নিচ্ছি মেরে ফেলবে। তোমরা এখন বেঁচে আছো? তোমরা এখন বেঁচে আছো কি বলো? যে স্বাধীন নেই, যা কথা বলার অধিকার নেই, যে ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে না, যে কোনো কাজ স্বাধীনভাবে করতে পারে না, সে বেঁচে আছে না মরে গেছে? তো মরেই গেছে এমনি। হ্যাঁ না, দেখছুনি ওখানে মারছে, ওখানে মারছে, ও ওখানে মারছে, ওখানে মারছে দেখছো। আর তোমার বাংলার জেলগুলো দেখেছো? যাও খোঁজ লিখে যাও, 100টার মধ্যে 80টা বিনা মামলাতে, বিনা দোষে মিথ্যা গাঁজার মামলায় 6 বছর 7 বছর ধরে জেল খাটছে। না খেতে দেওয়া হচ্ছে, না তাদেরকে মানুষ মনে করা হচ্ছে, শুধু বিজেপি দেখানো হচ্ছে। শুনে রেখে দাও, ওটা একটা টোপ। যখনই দেখবে হুড়মুড় করে আসছে বিজেপি আসছে, ঢুকে বল, ঘর ঢুকে বল, ঘর ঢুকে বল, ঘর ঢুকে বল। ঘরে ঢুকিয়ে তালা মেরে দিয়েছে, দিয়ে বলছে দেখেছিস আমি কত সুরক্ষা দিচ্ছি। ওদিকে ঘরে আর 1 বছর খাবারই দেয়নি, সুরক্ষা হচ্ছে। শুনছেন না? শোনেন না? এটা তো শুধু ধোঁকা, এটা শুধু ধোঁকা ছাড়া আর কিছু নয়। হ্যাঁ, আব্বাস সিদ্দিকী বিজেপিকে কঠোরভাবে নিন্দা করে। কেন? বিজেপি আমার দেশের দুশ্মন, মুসলমানের দুশ্মন নয়। বিজেপি হল আমার দেশের দুশ্মন। আর যে দেশের দুশ্মন হয়, মুসলমান কখনো তাকে বন্ধু করতে পারে না, অন্য কেউ বন্ধু করতে পারে। যে বন্ধু করে 18টা ঢুকালো সে বন্ধু করতে পারে, মুসলমান কখনো বন্ধু করতে পারে না দেশের দুশ্মনকে। ঠিক না বেটি? কারণ এ দেশ আমাদের ছিল, আছে, থাকবে। ইতিহাস বলছে দেশে সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে যে আন্দোলন তুলেছিল সে আমাদের টিপু সুলতান, তার নাম, সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। এদেশে 1 লক্ষ লোক যদি জীবন দেয়, ইন্ডিয়া গেটে দেখে নাও 93,000, তার মধ্যে 63,000 আমরা জীবন দিয়েছি। সেই
দেশকে বিজেপি লুটছে, কখনো মেনে নেওয়া যাবে না। অতএব এই দেশে বিজেপিকে বাংলায় যে ঢুকালো তাকেও মেনে নেওয়া যাবে না। ঠিক আছে ঠিক? বাংলায় বিজেপি ছিল, বড় আদর করে নিয়ে আসা হয়েছে। যখনই বাচ্চা কাঁদবে, চাকরি কই, রাস্তা কই, অমনি বার করা হবে হুমমুড়ি। দেখেন না এই মুড়ি দিয়ে, দেখেন না বুড়ি ছেলে পুলে যখন মা বাবা সরে যায় কোল থেকে নেবে, কি করে মা বাবা? বলো তো নাকি তোমাদের কি বলে? কি বলে? হ্যাঁ বলবি তো? হ্যাঁ হাইনা বুড়ি কোথায় কিছু নয় থলে মাথায় দিয়েছে, অমনি বাচ্চা কি করে? করেছে মায়ের কোলে। মা বলে না 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 আর নাবে না। তো ইনি ঠিক সেইটা করতে চেয়েছে, বিজেপিকে ঢুকিয়ে ওই হুমমুড়ির মা দিয়েছে। যখনই একজন দুজন নেমে যাবে অমনি বলে বিজেপি, হ্যাঁ বিজেপি বলে লাভ মেরে আমার কোলে চলে আসবে। আমি বলবো নাম না না, তুমি ছাড়া বাঁচবো না। এই মাইন্ড ঢুকেছে না ঢোকে নে? লজ্জা, পরিবর্তন হও, পরিবর্তন হও। তোমরা আমাকে বিশ্বাস করবে না তো কাকে বিশ্বাস করবে? হ্যাঁ আমি আমার কমকে বলছি, অন্য সম্প্রদায়ের মানুষ আমার সমালোচনা করে না, তারা মেনে নিচ্ছে, তারা বলছে হ্যাঁ ঠিক বলছে, ঠিক বলছে। সমালোচনা তো আমার কমের সেজে হয় সে মুনাফেক আর নাই সে ভুল বুঝছে, ঠিক না বেঠিক? এই জন্য বুঝাচ্ছি, এরপরও যদি না বোঝো তাহলে জানতে হবে মুনাফেক। আজকে এনআরসি হবে, তাড়িয়ে দেবে দেশ থেকে, এনআরসি হবে, তাড়িয়ে দেবে দেশ থেকে। কথাটা ঠিকই। এনআরসির জন্য মুখ্যমন্ত্রী কি করেছে বলো? এনআরসির জন্য আমার বাংলার যিনি আমাদের বর্তমান নেত্রী, তিনাকে আনার পিছনে আমারও অবদান আছে, ফুরফুরা শরীফের অবদান আছে, ঠিক না বেঠিক? তিনি কি করেছে? আজকে যারা ভয় দেখাচ্ছে বিজেপি এলে এনআরসি করে তাড়িয়ে দেবে, আমি জিজ্ঞেস করি তিনারা এনআরসির জন্য কি করেছে? কিন্তু বড় গর্বের সাথে বুক ফুলিয়ে বলছি, লম্বা আওয়াজ করে বলছি, এই বাংলার গরিবদের ঘরে বাঁচাতে গিয়ে, মুসলিম দলের আদিবাসী মাতুয়া ইনাদেরকে বাঁচাতে গিয়ে এনআরসির জন্য যেখান থেকে এনআরসি কে বন্ধ করতে পারবে, লোকসভার উপর হলো সুপ্রিম কোর্ট। সেই সুপ্রিম কোর্টে ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমার ছোট ভাই পীরজাদা নওশাদ সিদ্দিকী কেস করেছে বাংলার মানুষকে বাঁচাবার জন্য। তাহলে আমরা বিজেপি করছি না, আমরা বিজেপি আনছি না। শুধু একটা খারাপ হয়ে গেছে মাথা, ওই গুলো কিলে বিজেপি থাকবে আর মোল্লা গুলো কিলে আমি থাকবো, এই চিন্তা করেছিল। দুজন দুটো ভাগ করে নে, তোরা না ওদের উপকার করবি আর না আমরা এর উপকার করব। যখন হিন্দু ভাইরা বলবে বিজেপিকে কই গো আমাদের চাকরি টাকরি কই, দেখছিস নি মোল্লারা নেতা হয়ে যাচ্ছে। আর যখনই মুসলমানরা বলবে কই গো আমাদের চাকরি টাকরি, দেখিনি বিজেপি মুখের গোড়ায় চলে আসছে। ঠিক এইভাবে পুরো দেশবাসীটা গেলে খেলা করবে দিদি মোদি, এই প্ল্যান করেছিল। হঠাৎ করে যে আল্লাহ পাক আব্বাস সিদ্দিকীকে বার করে দেবে এটা ওরা ভাবতেই পারে না। ওই ছুঁচো গেলা টাইপের হয়ে গেছে এখন। কি বলো, পিছিয়ে যাব, সরে যাব? বিগত দিন যেমন এসেছি বাবারা, নামাজ পড়ো, রোজা হজ করো, মসজিদ ভাঙছে ভাঙুকি যাক, হজ করবো। নামাজ যেমন পড়তে হবে, রোজা যেমন রাখতে হবে। একজন কেউ বলল মসজিদে মাইকে আজান দেওয়া যাবে না, বলেছে না বলে না? তোর বিরোধিতা করবে কে?